বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন যে সার্টিফিকেটের কোনো দাম নেই। কোনোই দাম নেই। কোনো চাকরিতে গেলে আগে চায় যে তোমার অভিজ্ঞতা আছে। আপনাদের বেকারত্বের জন্য আপনার বাপ মাই কিন্তু দায়ী। আমাকে আমার বাপ মা যখন স্কুলে ভর্তি করাইছে তখন কিন্তু তাদের এন্ড গোল সেট করে নাই তারা যে আমার লেখাপড়া শেষে আমি আসলে কি করব। তো বর্তমানে যারা লেখাপড়া করছে নিজেরা বিষয়টা বুঝে না, এদের ফ্যামিলিরাও কিন্তু বুঝে না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একজনকে নিয়ে আসছি যে ইলেকট্রিক কাজ করে প্রতি মাসে 30 থেকে প্রায় 50-60 হাজারেরও বেশি আর্নিং করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এনাকে পরিচয় করে দিব এবং ইনি লেখাপড়া শেষ করে চাকরি না করে কেন এই কাজ শিখে আর্নিং করছে এই বিষয়টা জানবো। তো প্রথমে আমি আমার পরিচয়টা আপনাদের দিয়ে দেই। আপনারা অনেকেই আমাকে চিনেন। তো আমি তারিকুল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন মেন্টর। তো যাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন, ইনি আমার খুবই কাছের একজন আত্মীয় এবং আমার ছোট ভাই হয়। তো যাই হোক, ছোট ভাই তুমি তোমার পরিচয়টা শুরু করে দাও। আমি মিরাজ খান, আমি একজন ইলেকট্রিশিয়ান। তো আমি পড়ালেখা করছি। ইন্টার শেষ করে অনার্সে অনেকদিন পড়ছি। অনেকদিন যাবৎ পড়ার পরে ২-৩ বছর পড়ার পরে আর্থিক অসচ্ছলতার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। মাঝে গার্মেন্টসে ভর্তি হয়েছিলাম। তো কিছুদিন অনেকদিন কাজ করছি। ৮ মাসের মতো। কাজ ভালোই ছিল গার্মেন্টসে। তো কাজ করতাম আর ভাবতাম যে গার্মেন্টসে কতদিনই বা কাজ করব। ঠিক আছে? এইভাবে আমার জীবনটা ওই ৮টা টু ৮টা শেষ করে দেব। তো নিজের তো কিছুই থাকবে না। যা আর্নিং করব সব পরিবারকে দেব। পরিবার ওই পাশ থেকে শেষ করে হ্যাঁ, ফেলবে। মানে চাকরির জীবনটা কিন্তু সবাই নিতে পারে না। যেমন আমি চাকরিটা করতে পারি না আসলে। হ্যাঁ। তো ওইটা চিন্তা করে আমি আর চাকরি কন্টিনিউ করতে পারি নাই। তো আমি ওখান থেকে ভাবলাম যে যদি কিছু হাতের কাজ শিখে নেওয়া যায়, দেখা যাচ্ছে আজীবন ওটা দিয়ে কাজ চালায় যাওয়া যাবে। তো ওইখান থেকে আমি আমার অভিভাবক এক বড় ভাই ছিল তার কাছে কথাটা শেয়ার করলাম। সে আমাকে সম্মতি দিল। মানে তো তার মাধ্যমেই পরে তুমি ওই ইলেকট্রিক কাজ শিখার হ্যাঁ, করছো বা কাজটা শিখে ফেলছো। হ্যাঁ। তো এখন যাই হোক, তুমি তো এটা কাজ শিখছো। কত বছর ধরে ইলেকট্রিক কাজ করছো? এখন তো মোটামুটি তোমার এলাকার সবাই চিনে যে ইলেকট্রিক কাজ করতে গেলেই মিরাজ খান। মিরাজ খান ছাড়া কোনো কথাই নাই। যাই হোক, তুমি কতদিন কাজ করছো এই সেক্টরে? আমি এই সেক্টরে এই যে আগে থেকেই করতাম কিন্তু এই প্রফেশনালি ৪-৫ বছর আরকি ৪-৫ বছর করতেছি। মানে অনেক দিন। ভিউয়ার্স আপনারা তো বুঝতে পারছেন ৪-৫ বছর ধরে কাজ করছে। তো এখন তুমি যে পর্যায়ে আসছো, শুরুতে তো এরকম পর্যায়ে ছিলে না। না, তো এই বিষয়টা শেয়ার করবা। তার আগে তুমি বলে নাও যে এখন তোমার প্রতি মাসে আসলে কেমন আর্নিং হয়? একদম অনেস্টলি তুমি শেয়ার করবা, হ্যাঁ? আমাদের তো ওইভাবে না। আমাদের দেখা যাচ্ছে সাইট ধরা, সাইট হিসাবে কাজ, কাজ যেভাবে থাকে যেভাবে হয় কোনো বেশি হইলে ৩০ ও হয়, ৫০ ও হয়, ৬০ ও হয়। মানে এই অনুযায়ী এলোগে কাজের বুঝে, হ্যাঁ, গতি বুঝে। দেখা যাচ্ছে অনেক সময় কাজ একটু কম হয়। সিজনাল কিছু জিনিস আছে। এখন দেখা যায় যে কাজের চাপ বেশি, সময় কম। আমি একা কাজ করি যে কারণে আসলে একটু কম হয় আরকি ইনকামটা। যদি আমার একটা টিম থাকতো তাহলে দেখা যাচ্ছে যে ওই টিমটা নিয়ে আমার অনেক অগ্রগতি হইতো। অনেক দূর আগাইতে পারতাম। হ্যাঁ, অনেকে আমি দেখছি যে সে অনেক সাইডের কাজ একসঙ্গে নেয়। হ্যাঁ, নেয়ার পরে তার টিম দিয়ে কাজ করে। সে শুধু দেখা করে, আর যেটা ভারী কাজ তার টিমের লোক পারছে না বা এরকম ওইখানে যেয়ে শুধু দেখা। হ্যাঁ, তো এরকম হইলে তোমার আরো একটু বেটার হয়। হ্যাঁ। কিছু জায়গা দেখা যাচ্ছে যে মিস্ত্রিতে কাজ করে যদি আটকে যায়, দেখা যাচ্ছে যে বড় মিস্ত্রির দরকার হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেয়ে কাজটা সমাধান করে দিয়ে আসলাম। আর দেখা যাচ্ছে যে তারা করতেছে, মিস্ত্রির তো অভাব নাই। মিস্ত্রি দেখা যাচ্ছে যে নিলে পরে সাইডেতে নিল। মিস্ত্রিতে কাজ করলো, আমি যেয়ে দেখায় দুখায় দিয়ে চলে আসলাম। আমার কাজ আমি করলাম। আমার কাজই থাকবে হলো দেখাশোনা করা। আচ্ছা, বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যেহেতু একা কাজ করো, তোমার ওই মান্থলি ওরকম কোনো নাই। একটা টিম থাকলে আরো বড়সড় আর্নিং পেতে হতো। একটা মান্থলি তাও তো একটা আছে। যেমন আমরা নরমালি যদি একজন মানুষ ইন্টার পাস করে একজন মানুষ যদি চাকরিতে যায়, তাহলে নরমালি তো আর সে 20,000 টাকা শুরুতে সেলারি পায় না। না, বাংলাদেশের এরকম অবস্থা নাই। যে একটা সংসার গ্রামে চালাইতে গেলে ১০ থেকে ১৫,000 টাকা মোটামুটি এভারেজ খরচ হয়। তো সেক্ষেত্রে তোমার ফ্যামিলিতে এরকম একটা খরচ আছে। তো মোটামুটি তো মানে এরকম হয় যে ৩০ থেকে ৪০ বা এরকম তো থাকে। মানে আশা করা যায়। এরকম তো সম্ভব হয়। তা তো সম্ভব। আচ্ছা। তো ৩০ থেকে ৪০ এভারেজ ধরায় যায়। আর টিম থাকলে আরো তুমি বেশি আর্নিং করতে পারতে। তো আমি শুরুতে যেরকমটা বলছিলাম যে ৩০ থেকে ৫০-৬০ এরও বেশি। তো এরকম আসলে একটা টিম থাকলে কিন্তু সম্ভব হ্যাঁ, হইতেই পারে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার সঙ্গে যোগাযোগ করার আগে আমি আরেকজনের সঙ্গে যোগাযোগ করছি। সেও এরকমই আর্নিং করে। তো ইনশাআল্লাহ তাকেও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাকেও নক দিয়েছি, সেও খুব বিজি। দেখি এই শুক্রবারে তার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে তার বিষয়টাও শেয়ার করা যায় কিনা। বর্তমানে এই কাজের তো হিউজ পরিমাণ চাহিদা। হিউজ পরিমাণ হ্যাঁ, চাহিদা আছে। কাজ যদি ভালো পারে তাইলে তার অভাব নাই, কাজের অভাব নাই। শুধু কাজটা দেখাইতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে
তুমি যেহেতু লেখাপড়া অনার্সে পড়ছো, এখন ফ্যামিলি ক্রাইসিস এর কারণে তুমি গার্মেন্টসে গেছো, এরপরে এই কাজ শিখছো। তো এখন তোমার কি মনে হয়? মানে এখন যে তুমি পরিস্থিতিতে আছো, তোমার কি মনে হয় তুমি যদি অনার্স শেষ করে মাস্টার্স করতে, এখন তুমি যে পর্যায়ে আসছে এই যে ৪ থেকে ৫ বছরে, তুমি কি এই জায়গায় আসতে পারতে নাকি এর থেকে আরো বেটার জায়গায় পৌঁছাইতে পারতে? আমার মনে হয় যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে রকমের, দেখা যাচ্ছে যে পড়ালেখার পাশাপাশি আর কেউ কিছু করে না। যদি হাতের কাজটা কেউ শিখে রাখে, দেখা যায় তার পিছনে ফিরে তাকাইতে হবে না, অভিভাবকের কাছে হাত পাততে হবে না। এই কাজটা যদি কেউ শেখে, দেখা যাচ্ছে শিখলে পরে তার ইনকাম সেই করতে পারে। আমি যেমন এসএসসি দেওয়ার পরে আমার আর পরিবারের কাছে হাত পাততে হয় নাই। নিজেরটা আমি নিজেই চালাইছি। কারণ আমি এই কাজ জানতাম আগে থেকে শিখছি, করতেছিলাম। যে কারণে আমার হাত খরচের টাকা বাড়ি থেকে দেয়া লাগে নাই। আমারটা দিয়ে আমিই চালাইছি। এই বর্তমান পোলাপানের একটা সমস্যা, আর যারা বিশেষ করে এদের প্যারেন্টস আছে, বাপ-মা আছে, এদেরও একটা সমস্যা আছে যে পোলাপানকে শুধু লেখাপড়াই করায়। এর ভবিষ্যৎটা কি এগুলা কিন্তু আসলে জানে না। যেমন আমি একটা ভিডিও মেক করছি এর আগে যে আপনাদের বেকারত্বের জন্য আপনার বাপ-মাই কিন্তু দায়ী। আসলে কিন্তু এইটাই। যেমন আমাকে আমার বাপ-মা যখন স্কুলে ভর্তি করাইছে তখন কিন্তু তাদের এন্ড গোল সেট করে নাই তারা যে আমার লেখাপড়া শেষে আমি আসলে কি করব? তো বর্তমানে যারা লেখাপড়া করছে এদের নিজেরা বিষয়টা বুঝে না। এদের ফ্যামিলিরাও কিন্তু বুঝে না যে লেখাপড়ার পাশাপাশি যদি তাকে কিছু কাজ শিখায়, এই কাজের মাধ্যমে কিন্তু সে লেখাপড়া শেষ করার পরে যদি সরকারি চাকরি পায় সেটা তো অনেক বেটার। যদি না পায় তাহলে তার লেখাপড়ার পাশাপাশি যে কাজ শিখছে সেই কাজের মাধ্যমে কিন্তু সে তার ক্যারিয়ারটাকে গড়ে ফেলতে পারে। হ্যাঁ? যেকোনো কাজ শিখলেই তার দাম আছে। না শিখলে তার কোনোই দাম না। সার্টিফিকেট বর্তমান আ শিক্ষা ব্যবস্থা এমন যে সার্টিফিকেটের কোনো দাম নেই। কোনোই দাম নেই। কোনো চাকরিতে গেলে আগে চায় যে তোমার অভিজ্ঞতা আছে। ৪ বছরের অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ। তো এরা পড়তে ওদের জীবন শেষ। অভিজ্ঞতা কামাই করতে হ্যাঁ, হ্যাঁ। যেমন তোমার এই যে Microsoft এর মতো কোম্পানি, Google কোম্পানি, এরা তোমার সার্টিফিকেট দেখে না। তুমি দেখে যে স্কিল, তুমি কি স্কিলফুল তোমার আগে পোর্টফোলিও দেখে। ঠিক আছে? তেমন আমার এই যে ক্যামেরার পিছনে এখন আছে সুহাগ, ও কিন্তু বাইরের ক্লায়েন্টের কাজ করে। ইন্টারে লেখাপড়া করে বাইরের কাজ করে। ক্লায়েন্ট কিন্তু দেখতেছে না যে ও কিসে লেখাপড়া করছে। ওরে কাজ দেয়, ও কাজটা কনফার্ম করে দেয়। আমি কাজ করি, আমাকে কাজ দেয়, আমি কাজটা কনফার্ম করে দেই। জাস্ট কাজ পারে কিনা এটাই হচ্ছে কাজ দেখে। কাজ দেখে। যেমন জাপান অনেক দ্রুত কিন্তু আগায় গেছে। কেন? তারা ছোটকাল থেকেই প্র্যাকটিক্যালি কাজ করে আগাচ্ছে। যেমন তোমার সঙ্গে কথা বলার পরে আমি আরেকজনের সাথে যোগাযোগ করছি। ওই সোহাগেরই ফ্রেন্ড। ও লেখাপড়ার এই যে ইন্টার শেষ করছে। মানে পরীক্ষা দিছে এই যে ১৯ আগস্টে শেষ হইছে। এই লেখাপড়ার কাজ পাশাপাশি ইলেকট্রিক কাজ করতেছে। চিন্তা করো আমি শুক্রবারে তাকে কল দিছি। বলছে যে, "ভাই আমার শুক্রবারে ছাড়া ফ্রি নাই।" তাহলে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক কাজে এমন একটা পর্যায়ে গেছে যে ফ্রি থাকে না। ও নিজের টাকা ইনকাম করে বাইকে ঘুরে বেড়ায়, বাইক কিনছে, অনেক কিছুই করছে। এখন বর্তমান ইলেকট্রিক জিনিস ভরভর্তি ইলেকট্রনিক জিনিস। কারণ এই কাজ যদি একবার শিখা যায় তাহলে আর বসে থাকার কোনো নাই। মানে কাজ থাকবেই। ইলেকট্রিক্যাল যেমন আমাদের ফ্রিজ আছে, টিভি আছে, এসি আছে সবই ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল আমাদের চারপাশে ভরা ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল কাজটা আছে আবার ওই যে প্লাম্বিং, পানির লাইনের কাজ আছে। যে কাজ একবার শিখতে পারলে আর আচ্ছা, বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য যারা লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চায়, তারা যদি এই ইলেকট্রিক কাজ শিখে, হ্যাঁ? তাহলে কি ওরা মোটামুটি লেখাপড়ার পাশাপাশি মাসে ১৫,০০০-২০,০০০ টাকা আর্নিং করতে পারবে? এরকম কি আসলেই সম্ভব? হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি সবই করা সম্ভব। কারণ পড়ালেখা তো মানুষ সবসময় করে না। ফ্রি টাইম ও থাকে। দেখা গেছে ওই টাইমটা যদি এভাবে কাজ শিখার পেছনে ব্যয় করে, তাহলে শিখা অবশ্যই সম্ভব। অবশ্যই। আর শরীর মন এদেরও কিন্তু ভালো থাকে। হ্যাঁ, আর বর্তমান বেকার ছেলেপেলে দেখি এই যে নামাজ পড়তে যায় দেখি ওই লেখাপড়া করা শেষে আসে ওদের টার্গেট থেকে ফ্রি ফায়ার খেলবে। ব্রেইনটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এই যে পোলাপান কিন্তু এই ধরনের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা যারা বাপ-মা দেখছেন, আপনাদের ছেলেমেয়েরা যারা এসএসসি শেষ করছে বা এইচএসসি শেষ করছে, আপনারা চাইলে তাদেরকে কিন্তু এই ধরনের কাজ শিখাইতে পারেন। যেমন আপনার ইলেকট্রিক কাজ শিখাইতে হবে বিষয়টা তা না। মোবাইল সার্ভিসিং, তারপরে ড্রাইভিং, মানে বিষয়টা হচ্ছে যে আপনার এলাকায় থেকে লেখাপড়ার পাশাপাশি কাজ করতে পারবে। দক্ষতা অর্জন করতে পারবে বা ওই কাজটা শিখে কাজ করতে পারবে। প্রতি মাসে ৫-৬,০০০ বা ৮-১০,০০০, ১৫-২০,০০০ টাকা আর্নিং করতে পারবে। মানে আপনার কাছে যেন হাত পেতে টাকাটা নেওয়া না লাগে, এরকম একটা স্কিল শিখানোর ব্যবস্থা আপনারা করে দিবেন। তাহলে আমি মনে করি যে আপনাদের ছেলেপেলে ভালো থাকবে এবং তাদের ফিউচারটাও ভালো হবে এবং লেখাপড়া শেষ করার পর যদি কোনো ভালো চাকরি পায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না পায় তাহলে যে কাজটা শিখছে সেই কাজের মাধ্যমেই কিন্তু তার ক্যারিয়ারটা সে এগিয়ে নিতে যাইতে পারবে, মানে এগিয়ে নিয়ে যাইতে পারবে। তো আপনাদের কাছে মেসেজ এটাই যে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনাদের যাদের বেকার ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার দিবেন যাতে তারা এই ধরনের স্কিল শিখে আর্নিং এর ব্যবস্থা করে বা এই ধরনের স্কিল শিখে লেখাপড়ার পাশাপাশি। আর আপনারা কমেন্ট করবেন যারা ইলেকট্রিক কাজ শিখছেন তারা আসলে
কাজ শিখার পরে বেকার আছেন কিনা বা আপনাদের মান্থলি কেমন আর্নিং আছে এই বিষয়টাও কমেন্টে জানাবেন। আর আমার যে ছোট ভাই খুবই কাছের আত্মীয়, তার জন্য দোয়া করবেন। সে যেন এই কাজের মাধ্যমে আরো দূর এগিয়ে যেতে পারে বা আরো সে ভালো কোয়ালিটিফুল কাজ দিতে পারে এবং আমি তার পরিচয়টা দিয়ে দেই। সে তো শুধু তার পরিচয়টা, তার নামটা দিয়েছে। তার বাড়ি হচ্ছে দুলপুকুরিয়া এবং সে চিড়িয়াখানায় তার একটা দোকান আছে। তো তার নাম্বারটাও আমি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আশেপাশে তার কাজে লাগে, আপনি তাকে ফোন দিয়ে তার মাধ্যমে কাজটা করে নিতে পারেন। আর সে কিন্তু শুধু যে ইলেকট্রিক কাজ করে বিষয়টা তা না। তার কিন্তু আরো অনেক সাইড আছে। যেমন আমি বলি, সে ইলেকট্রিক কাজও জানে, মোবাইল সার্ভিসিং ও জানে এবং এই যে পানির লাইনের যে কাজ আছে, এটা কি বলে? পানির লাইনের কাজ না, প্লাম্বিং, হ্যাঁ? এটাও জানে এবং আপনার এই যে ফ্যান, মোটর, ফ্রিজ, কয়েল বান্ধা এই বিষয়গুলাও জানে। এর কিন্তু চারিদিকে ইনকাম। আবার এলাকায় থেকে সে ভুঁই খাত করতে পারতেছে, গরু ছাগল পালতে পারছে। তার মানে আপনি হয় না আরকি। হ্যাঁ, বলতে পারা যায় মানে সময় হয় না। চিন্তা করেন যে আপনি লেখাপড়া শিখে মানে ৫ টা তো ৯ টা সরকারি জব করবেন। মাসে ২০,০০০ টাকা সেলারি পাবেন। আপনার এককালীন পেনশন পাবেন। যদি পান তাহলে ভালো, হ্যাঁ? তো এটা দিয়ে আসলে ফিউচার আপনি কি করবেন? যদি আপনি পান ভালো আর না পাইলে কি করবেন সেটা আপনিই জানেন। আর যদি আপনি এই কাজ শিখেন তাহলে আপনি বুঝেন যে আপনি কতদূর এগিয়ে যাইতে পারবেন। তো যাই হোক, আশা করছি আপনারা ভিডিওটা সম্পর্কে বুঝতে পারছেন। আপনাদের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মোটিভেট করা। আপনারা যারা বেকার ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা লেখাপড়া শিখেই যে আসলে চাকরি পাবেন, হ্যাঁ? আপনারা অনেকে মনে করেন যে কাজ শিখলে বা বিজনেস করে এই বিষয়টা হচ্ছে অনেক একটা রিস্ক, হ্যাঁ? তবে রিস্ক এটা বেশি না। আপনারা যে লেখাপড়া করছেন এটা হচ্ছে বেশি রিস্ক। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন অনার্স শেষ করবেন, আপনার সঙ্গে সারা বাংলাদেশে কোটি, কোটি মানুষ অনার্স শেষ করবে। তো অনার্স শেষ করার পর আপনার মতো তারাও কিন্তু চাকরির মাধ্যমে আর্নিং করার চেষ্টা করবে। তো আপনি চিন্তা করেন, আপনার একটা কোম্পানিতে লোক নিবে মনে করেন ১০০। এখন ১,০০,০০০ মানুষ যদি ১০০ কাজের জন্য এপ্লাই করে, তো আপনি ওই জায়গায় টিকবেন কিনা? এইখানে বেশি রিস্ক নাকি আপনার একটা স্কিল শিখে নিজে আপনি চাইলে সেটা এলাকায় থেকে কাজের মাধ্যমে আর্নিং করতে পারবেন। আবার চাইলে একটা দোকান নিয়ে ব্যবসা এবং আমার এই ছোট ভাই যেভাবে করছে যে এলাকায় কাজও করছে আবার নিজের দোকান নিয়ে বিজনেসও করছে। এভাবে করতে পারবেন। তো আপনাদের নিজেদের বুদ্ধি আপনাদের নিজেদের কাছে। এখন নিজের ভালো সবাই বুঝে। পাগলও নিজের ভালোটা বুঝে। তো আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা শুধু আপনাদের সার্টিফিকেটের উপরেই ভরসা করবেন নাকি কোনো একটা স্কিল শিখে যাতে আপনার লেখাপড়া শেষ করার সঙ্গে, সঙ্গে চাকরি খুঁজবেন। চাকরি না পেলে আপনি এটার মাধ্যমে আর্নিং করতে পারবেন। এই বিষয়টা করবেন। আপনারা ডিসিশন নেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনি একটা লাইক দিবেন এবং আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যাতে আমরা এই ধরনের ভিডিও মেক করার জন্য আরো অনুপ্রেরণা পাই এবং আপনাদের কাছে যাতে আরো বেটার কিছু শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।